সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের সিএসএস প্রজেক্টের 19তম ক্লাস। আর আজকের ক্লাসে আমরা এই যে ন্যাভ সেকশন, নেভিগেশন সেকশন বলা যায়, তো এই সেকশনের আইকনগুলোকে হোভার ইফেক্ট কিভাবে আমরা দিতে পারি সেই বিষয়টা কিন্তু সিএসএস এর মাধ্যমে কিভাবে করা যায় সেই বিষয়টা আজকে ভিডিওতে আমরা দেখব। তো সহজভাবে যদি এক্সপ্লেইন করে দেই তাহলে আমরা প্রথমত বডিতে মেইন কন্টেইনার মানে প্যারেন্ট কন্টেইনার নিয়ে সেই কন্টেইনারের মধ্যে আমরা 5টি আইকন সেকশন নিব। হ্যাঁ, সেই সাথে এই আইকন সেকশনগুলোকে আমরা যখন স্টাইল করব, যেহেতু ক্লাস নেম একই থাকবে, সুতরাং স্টাইল করার ক্ষেত্রে যখন একটা আইকনকে আমরা স্টাইল করব তখন তো বাকি চারটার জন্য সেই স্টাইলটা কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে। এক আর দুই নাম্বার কথা হচ্ছে যে এখানে যখন আমরা সরু এলিমেন্ট দিয়ে কাজ করব তখন কিন্তু আসলে প্যারেন্টকে বলে দিব, মানে এই আইকন সেকশনের প্যারেন্টকে বলে দিব পজিশন রিলেটিভ। সরু এলিমেন্টের ক্ষেত্রে আমরা যখন বিফোর দিয়ে কাজ করব তখন এখানে বলে দিতে হবে পজিশন অ্যাবসলিউট। সেই সাথে হাইট ওয়েট বলে দিব প্যারেন্ট অনুযায়ী, তখন সে হাইট ওয়েট পেয়ে যাবে। সেই সাথে আমরা যখন এটাকে হোভার ইফেক্ট দিব, মানে এই আইকন সেকশনকে হোভার করলে বিফোর এলিমেন্টের কাজ কি হবে, তখন আমরা বক্স শ্যাডো দিয়ে দিব, তখন কিন্তু এটা হোভারের ক্ষেত্রে বক্স শ্যাডো কিন্তু আসলে পেয়ে যাবে। আর এখানে যে কালারটা ব্যবহার করেছি আপনারা চাইলে আপনাদের মতো করে ভিন্ন কালার তো অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন, সেটা আপনাদের বিষয়। তো এখন বেশি কথা বলবো না, আসলে কোড দেখা ছাড়া যত কথাই বলি আসলে মাথায় ঢুকবে না, তাই না? তো এখন আমরা সরাসরি চলে যাব ভিএস কোডে। তো কোড দেখলেই আশা করব আপনাদের এই বিষয়টা আসলে বোঝার কথা। জাস্ট আমরা এখানে সরু এলিমেন্ট ব্যবহার করব, ব্যাস। তো এখন দেখতে পাচ্ছেন আমার যে HTML ফাইলটা, এখানে কিছুই নেই। আর CSS ফাইলের মধ্যে আমি হিন শিলিগুড়ি যে ফন্টটা, সেটা গুগল থেকে যে কপিটা ইউআরএল, তো এই কপি করে এনে মানে ইউআরএলটা কপি করে এনে এখানে পেস্ট করেছি। সেই সাথে ইউনিভার্সাল যে সেকশনটা, এখানে মার্জিন 0, প্যাডিং 0, বক্স সাইজিং, বর্ডার বক্স, ফন্ট ফ্যামিলি, এই যে হিন শিলিগুড়ি, ওকে। আর এটা ইউজার সিলেক্ট নান, এটা রাখার কারণ হচ্ছে বলবো যে এখানে কেউ আসলে সিলেক্ট করতে পারবে না, এভাবে যে আমরা সিলেক্ট করি। তো এই বিষয়টা যদি আমি না চাই তাহলে কিন্তু এই বিষয়টা কিন্তু আপনারা এই কোডটা আপনারা লিখতে পারেন। আচ্ছা, এখানে আমি এটা কমেন্ট করে দিচ্ছি। জি, এখন আমি বয়লার কোড দিব। প্রথমেই টাইটেলটা চেঞ্জ করে দিব। জি, আমরা যেহেতু এখানে ফন্ট অসামের আইকন ব্যবহার করব, সুতরাং ফন্ট অসামের কিন্তু সিডিএন লিংকটা কিন্তু আমাদেরকে এখানে বলে দিতে হবে। এখন আমরা সিএসএস এর লিংকটা এখানে বলে দিব। আচ্ছা, এখন যদি আমাদের সাইটটাকে আমরা লাইভ রিভিউ করি তাহলে জি দেখতে পাচ্ছেন আমাদের সাইটে কিন্তু বর্তমানে কিছুই নেই। এখন আমরা এইটাকে আমাদের তো বলবো যে স্ট্রাকচার করা এখনো হয়নি, সুতরাং আমরা এখন স্ট্রাকচার করব। আমরা এখন কি করতে চাচ্ছি, বডিতে আমরা মূলত একটি কন্টেইনার নিব। একটি কন্টেইনার নিয়ে আইকন সেকশন দিয়ে 5টি আইকন সেকশন আসলে এখানে আমরা উল্লেখ করব, ওকে। এখন এই সেকশনগুলোর মধ্যে আমরা ফন্ট অসাম থেকে যে আইকনগুলো আমরা চাচ্ছি সেগুলোর লিংক কপি করে এনে জাস্ট এখানে পেস্ট করে দিব। জি, আমাদের কিন্তু স্ট্রাকচার করার কাজ শেষ। আশা করব এই বিষয়টা আপনাদের সকলের বোঝার কথা। তো এখন আমরা সরাসরি চলে যাব সিএসএস এ। সিএসএস এর মাধ্যমে এটাকে আমরা এখন ডিজাইন করব, ওকে। প্রথমত আমরা কি করতে চাচ্ছি, আমরা চাচ্ছি এই বিষয়টাকে একদম মাঝখানে অ্যালাইন করতে। তাহলে বডিকে ধরে আমরা মিন হাইট 100, ভিউ হাইট দিয়ে ডিসপ্লে ফ্লিক্স, অ্যালাইন আইটেম সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, এই কয়েকটা কোড লিখলেই কিন্তু আসলে এটা মাঝখানে চলে আসবে। সেই সাথে ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিতে পারি, ওকে। আচ্ছা, আমাদেরকে এখন কি করতে হবে, আমরা এই যে আইকন, এই আইকনগুলোকে একই সারিতে নিয়ে আসতে চাচ্ছি, এটা পাশাপাশি আনতে চাচ্ছি আর কি। তাহলে এই যে মূল কন্টেইনার, এই কন্টেইনারকে ধরে আমরা কি করব, ডিসপ্লে ফ্লিক্স, অ্যালাইন আইটেম সেন্টার, জাস্ট এই দুইটা কোড লিখতে হবে। সেই সাথে গ্যাপ যদি প্রয়োজন হয় তাহলে আমরা গ্যাপ দিয়ে দিতে পারি, ওকে। জি, দেখতে পাচ্ছেন আমাদের যে আইকনগুলো, এগুলোর সাইজটা অবশ্যই ফন্ট সাইজটা বাড়িয়ে দিতে হবে। তাহলে আমরা কি করব, আইকন সেকশনের মূল যে আইকন, একটা আইকনকে ধরলে প্রত্যেকটার জন্য অ্যাপ্লাই হয়ে যাবে। তাহলে আমরা এখন কাজ করব আইকনে, ওকে। আচ্ছা, প্রথমত এই আইকনগুলোকে আমাদেরকে পজিশন রিলেটিভ দিতে হবে, কারণ আমরা সরু এলিমেন্টের কাজ করব, ওকে। তারপর আমরা এটার হাইট উইডথ বলে দিব, যেহেতু আমরা প্রত্যেকটা আইকনের বৃত্তের একটা শেপ দিতে চাচ্ছি, তাই না? তাহলে হাইট উইডথ বলে দিতে হবে। যখনই আমরা হাইট উইডথ বলে দিব তখনই কি হবে,
এটা কিন্তু আসলে একদম স্টার্ট হবে একদম শুরু থেকে, মানে কন্টেইনারের শুরু থেকে কিন্তু স্টার্ট হবে। তখন এটাকে মাঝখানে অ্যালাইন করার জন্য ডিসপ্লে ফ্লিক্স সেই আগের মতো অ্যালাইন আইটেম সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, এটার কালার দিয়ে দিব। এটা যেহেতু ব্ল্যাক এর দিকে, কালারটা কিন্তু ব্ল্যাক এর দিকে, আমরা চাচ্ছি এটার কালারটা ব্ল্যাক এর দিকেও থাকবে না, আবার তো হোয়াইটও থাকবে না, ব্ল্যাক এর দিকেই থাকবে। তবে কালার কোডটা আমরা কিন্তু চেঞ্জ করে দিব, সেই সাথে বলবো ফন্ট সাইজটা বাড়িয়ে দিব। দেখতে থাকুন। এখন আমরা হাইট যা দিব উইডথ তাই দিব, যেহেতু আমরা বৃত্তের শেপ দিব, তাই না? জি, যেটা বলছিলাম যে এটার হাইট উইডথ দেওয়ার সাথে সাথে কিন্তু এটা স্টার্ট হয়েছে কিন্তু একেবারে কন্টেইনারের শুরু থেকে, তাই না? তাহলে এটাকে মাঝখানে অ্যালাইন করার জন্য কি করব? সে আগের তরিকা, ডিসপ্লে ফ্লিক্স, অ্যালাইন আইটেম সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। এখন আমরা এই আইকনগুলোর ফন্ট সাইজটা বাড়িয়ে দিব। এখন এটার কালারটা চেঞ্জ করে দিতে পারি। এখন এটাকে বৃত্তের শেপ দিতে হবে, তাহলে বর্ডার রেডিয়াস 50%। এখন আমরা কার্সর পয়েন্টার সেই সাথে ট্রানজিশন দিয়ে দিতে পারি, বক্স শ্যাডো কিন্তু দিয়ে দিতে পারি। ওকে, জি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বলবো যে আইকনের যে স্টাইল করার কাজ শেষ। এখন আমরা শুরু এলিমেন্টের কাজ করব বিফোর এর মাধ্যমে। এটাকে আমরা কিভাবে ইফেক্ট দিতে চাচ্ছি সেই বিষয়টা কিন্তু এখন দেখব। ওকে, প্রথমেই শুরু এলিমেন্টের মধ্যে কন্টেন্ট দিতে হয়, যেহেতু আমরা এখানে কন্টেন্টে কিছুই রাখবো না, তাহলে কন্টেন্টটা ফাঁকা থাকবে। পজিশন অ্যাবসোলুট, হাইট উইডথ বলে দিব, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব। ব্যাকগ্রাউন্ড কালারটা যখনই দিব তখন কিন্তু এটাকে জেড ইন্ডেক্স কিন্তু দেওয়ার প্রয়োজন হবে। দেখতে থাকুন। এখন আমরা এটাকে বর্ডার রেডিয়াস দিয়ে দিব বৃত্তের শেপ দেওয়ার জন্য 50%। তারপরে জেড ইন্ডেক্স কিন্তু এখানে আমরা একটু কমিয়ে দিব। ওকে, জি একটু ভালোভাবে লক্ষ্য করুন, আমরা যে ব্যাকগ্রাউন্ডে কালারটা ব্যবহার করেছি, এই যে কালার কোডটা 07FFEE, তো এই কালারটা কিন্তু আসলে ব্যাকগ্রাউন্ডে বর্ডারের মতো শো হচ্ছে, তাই না? তাহলে আমরা চাচ্ছি যে এই কালারটা যেন বলবো না দেখা যায়, তাহলে আমরা কি করতে পারি? ট্রান্সফর্ম ব্যবহার করতে পারি। সেই সাথে যেহেতু হোভার ইফেক্ট দিতে হবে, সুতরাং আমরা কিন্তু ট্রানজিশন ব্যবহার করতে পারি। ওকে, আচ্ছা এখন আমাদের কাজ হচ্ছে এই আইকনগুলোকে হোভার করলে বিফোরের কি চাচ্ছি আমরা চাচ্ছি যখনই এই আইকনগুলোকে হোভার করা হবে তখন এটার বলবো যে ট্রান্সফর্মটা বেড়ে যাবে, মানে যেই কালারটা আমরা দিয়েছি সেই কালারটা কিন্তু এক ধাপ বেড়ে যাবে, এমনটা চাচ্ছি আমরা। সেই সাথে বক্স শ্যাডো দিতে চাচ্ছি। তাহলে দেখতে থাকুন, আমরা তাহলে কি চাচ্ছি? এই আইকনকে যখন হোভার করা হবে তখন বিফোরে আমরা কি ঘটাতে চাচ্ছি এই বিষয়টা আমরা এখন চাচ্ছি। ওকে, জি দেখতে পাচ্ছেন বিফোরের যে ব্যাকগ্রাউন্ড কালারটা, সেই ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু হোভার করার সাথে সাথে এই ট্রান্সফর্ম স্কেল অনুযায়ী এক ধাপ কিন্তু আসলে বেড়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন। এখন আমরা বক্স শ্যাডোটা কিন্তু এখানে বলে দিতে পারি। জি লক্ষ্য করুন, এখানে যখনই আমরা হোভার করছি তখন কিন্তু আইকনগুলোর কালার কিন্তু পরিবর্তন হচ্ছে না। তাহলে কি করব? আমরা আইকনকে হোভার করলে এটার কালারটা পরিবর্তন হতে হবে, তাই না? তাহলে আমরা এই আইকনকে ধরে হোভার ইফেক্টটা জাস্ট এখানে আমরা বলে দিব। ওকে, এখন আমরা এটার যে ট্রানজিশনটা আসলে বলে দিতে পারি, কেননা এখানে যখনই আমরা হোভার করছি আইকনের কালারটা ধাপ করে লাফ দিয়ে কিন্তু আসলে চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখতে কিন্তু সুন্দর লাগছে না। তাহলে আমরা ট্রানজিশনটা দিয়ে দিব। জি সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের কাজটা কিন্তু মোটামুটি কমপ্লিট বলা যায়। তো আমি আমার যথাসম্ভব প্রচেষ্টার মাধ্যমে এই ছোট্ট ভিডিওটি আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি। তো বাদবাকিটা অবশ্যই যদি মনে করেন যে আমার ভিডিও থেকে আপনাদের কোনো না কোনো ভাবে উপকার হয় বা হবে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার মাস্ট করতেই পারেন। তো এই পর্যন্তই ভিডিও, সকলেই ভালো থাকবেন, সকলের জন্য শুভকামনা, পরবর্তী ভিডিও দেখার জন্য নিমন্ত্রণ। তো যাই হোক, সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।